আজকের ভিডিওতে আমি এই যে 9টি মানি রুল নিয়ে আপনাদের সাথে কথা বললাম। বিশ্বাস করুন, আপনি যদি এই 9টি মানি রুল আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা এর অধিকাংশ অ্যাপ্লাই করতে পারেন, আপনার জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস বলে কোনো শব্দ থাকার কথাই নয়। বরং আপনি একটি হ্যাপি লাইফ লিড করতে পারবেন, আপনি একটি অর্থনৈতিকভাবে স্বাধীন মুক্ত জীবনযাপন করতে পারবেন, আপনি একটি নিশ্চিত অবসর জীবনযাপন করতে পারবেন। উল্টো আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য অনেক সম্পদ, অনেক টাকা রেখে যেতে পারবেন। আজকের এই এপিসোডে আমি মূলত 9টি মানি রুল নিয়ে আলোচনা করব। যে 9টি মানি রুল ম্যাজিক্যাল, ইউনিভার্সাল এবং টাইম টেস্টেড। ম্যাজিক্যাল বলছি এ কারণে যে আপনি যদি আপনার জীবনে এই 9টি মানি রুলকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের, বিশেষ করে আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের ম্যাজিক্যাল ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এই 9টি মানি রুলের 1 নাম্বার রুলটি হলো রুল অফ 72। দেখুন, আমরা কোথাও টাকা বিনিয়োগ করতে গেলে আমরা সহজে বুঝে উঠতে পারি না যে আমাদের বিনিয়োগকৃত টাকা কত বছরে ডাবল বা দ্বিগুণ হবে। এই ক্ষেত্রে আপনার কাজে লাগবে এই রুল অফ 72। অর্থাৎ রুল অফ 72 আপনাকে বলে দেবে আপনার বিনিয়োগকৃত টাকা কত বছরে এখান থেকে দ্বিগুণ হবে। কিভাবে, আমি একটু সহজভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে বলছি। আপনি যদি কোথাও টাকা ইনভেস্ট করেন কিংবা আপনি যদি কোথাও টাকা জমা রাখেন, সেখান থেকে নিশ্চিতভাবেই আপনি বার্ষিক একটি নির্দিষ্ট হারে ইন্টারেস্ট পাবেন। সেই ইন্টারেস্টের হারটি দিয়ে যদি আপনি 72কে ভাগ করেন, তাহলে যে রেজাল্টটি পাবেন সেটি হলো আপনার বছর, কাঙ্ক্ষিত বছর। অর্থাৎ ওই কয় বছরে আপনার টাকা দ্বিগুণ হবে। ধরুন আপনি ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে রাখলেন, সেখান থেকে বাৎসরিক আপনি 8% হারে ইন্টারেস্ট পাচ্ছেন। এখন এই 8 দিয়ে আপনি যদি 72কে ভাগ করেন, তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে 9। অর্থাৎ আপনার টাকা 9 বছরে দ্বিগুণ হবে। ঠিক একইভাবে আপনারা যে হারে ইন্টারেস্ট যেখান থেকেই পান না কেন, সেটি দিয়ে যদি 72কে ভাগ করেন, তাহলে যে রেজাল্টটি পাবেন সেটি হলো বছর। অর্থাৎ ওই কয় বছরে আপনার টাকা দ্বিগুণ হবে। আশা করি এই রুলটি বুঝতে পেরেছেন। এরপরে 2 নম্বরে যে মানি রুল সেটি হলো 100 এজ রুল, বা অন্যভাবে এটিকে আমরা অ্যাসেট অ্যালোকেশন রুল বলে থাকি। দেখুন, আমরা যখন কোথাও আমাদের টাকা বিনিয়োগ করতে যাই, তখন আমরা একটি বড় রকমের কনফিউশনে ভুগি যে আমরা কোথায় আমাদের টাকা বিনিয়োগ করব। বিনিয়োগের 2টি উপায় রয়েছে, একটি হচ্ছে ঝুঁকিমুক্ত বিনিয়োগ, আরেকটি হচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। দেখুন, ঝুঁকিমুক্ত বিনিয়োগ যেখানে আপনি করবেন সেখান থেকে আপনি রিটার্ন কম পাবেন, আর ঝুঁকিপূর্ণ যেসব ইনস্ট্রুমেন্ট রয়েছে সেখানে আপনি রিটার্ন বেশি পাবেন। এখন ঝুঁকিমুক্ত ইনস্ট্রুমেন্ট কোনগুলো? যেমন আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন, আপনি জমি কিনতে পারেন, আপনি স্বর্ণ কিনতে পারেন, আপনি ট্রেজারি বিল, বন্ড কিনতে পারেন। এগুলো হচ্ছে ঝুঁকিমুক্ত, কিন্তু এখান থেকে আপনি রিটার্ন কম পাবেন। আবার ঝুঁকিপূর্ণ যে বিনিয়োগ রয়েছে, যেমন শেয়ার মার্কেট, ইকুইটি, এখান থেকে আপনি রিটার্ন বেশি পেলেও এখানে কিন্তু আপনার অনেকটাই ঝুঁকি রয়েছে। বিনিয়োগে একটি কথা রয়েছে, আপনি কখনই আপনার সকল ডিম একই ঝুড়িতে রাখবেন না। কারণ একই ঝুড়িতে রাখলে, যদি ঝুঁকিপূর্ণ ঝুড়িতে রাখেন, তাহলে লস হলে আপনার সব টাকা লস হবে। আবার যদি আপনি ঝুঁকিমুক্ত যেগুলো রয়েছে সেখানে যদি সব ডিম রাখেন, তাহলে আপনি রিটার্ন কম পাবেন। এই ক্ষেত্রে সারা পৃথিবীতে এই 100 এজ রুলটি খুবই কাজে লাগে এবং এটি একটি ইউনিভার্সাল রুল। এই রুলটি আপনাকে বলছে আপনি কোন পোর্শনে কত টাকা আপনি বিনিয়োগ করবেন। আপনার যে বয়স, সেই বয়স দিয়ে আপনি 100কে বিয়োগ করবেন। আপনার বয়স দিয়ে 100কে বিয়োগ করার পর যে রেজাল্টটি বেরোবে, সেই অংশটি, অর্থাৎ সেই পার্সেন্টেজটি আপনি ঝুঁকিপূর্ণ যে ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেমন ইকুইটি, শেয়ার মার্কেট, এখানে বিনিয়োগ করবেন। বাদ বাকি অংশটি আপনি ঝুঁকি মুক্ত যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেখানে ইনভেস্ট করবেন। কারো বয়স যদি 60 বছর হয়, সে 100কে যদি বিয়োগ করে, তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে 40। অর্থাৎ সে 40% টাকা শেয়ার মার্কেট বা ইকুইটিতে ইনভেস্ট করবে, বাদ বাকি 60% টাকা সে ঝুঁকি মুক্ত যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেখানে ইনভেস্ট করবে। 3 নাম্বার যে মানি রুল সেটি হলো 50-30-20। দেখুন, এই রুলটিকে সারা পৃথিবীতে গোল্ডেন মানি রুল বলা হয়। কারণ হলো, আপনি যদি এই রুলটিকে আপনার জীবনে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার জীবনে অন্তত ফিনান্সিয়াল ক্রাইসিস বলে কোনো শব্দ থাকার কথা নয়। আপনি জীবনেও ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগবেন না। এই 50-30-20 রুলটি বলে আপনি আপনার ইনকামকে বা বেতনকে 3টি ভাগে ভাগ করে তারপর আপনার সংসার নির্বাহ করবেন। প্রথম ভাগে আপনি 50%, দ্বিতীয় ভাগে 30%, তারপরে সর্বশেষ ভাগে 20%।
50% আপনার বেতনের 50% টাকা আপনি রাখবেন আপনার নিডের জন্য। নিড কোনগুলো? জরুরি প্রয়োজন, যেগুলো না হলে আপনার জীবন চলবে না। যেমন আপনাকে চাল কিনতে হয়, আপনাকে ডাল কিনতে হয়, আপনাকে ঔষধ কিনতে হয়, আপনাকে ঘর ভাড়া দিতে হয়, আপনাকে বিদ্যুৎ বিল দিতে হয়। এগুলো হচ্ছে আপনার নিড। এগুলো ছাড়া আপনার জীবন অচল হয়ে যাবে। আপনার যত ইনকাম রয়েছে তার 50% দিয়ে এই জরুরি নিডগুলো আপনি পূরণ করবেন। এরপরে আসে 30%। এটি দিয়ে আপনি আপনার ওয়ান্ট বা চাহিদা পূরণ করবেন। এখন ওয়ান্ট বা চাহিদা কোনগুলো? দেখুন, যেগুলো আমাদের জীবনে একান্ত অপরিহার্য নয়, কিন্তু মেন্টাল হেলথের জন্য, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, মেন্টাল ফিটনেসের জন্য এই জিনিসগুলোর আমাদের জীবনে প্রয়োজন রয়েছে। যেমন আপনি কোথাও ফ্যামিলি নিয়ে ট্যুরে গেলেন, আপনি একটি টিভি কিনলেন, আপনি একটি ফ্রিজ কিনলেন, আপনি ভালো কিছু পোশাক আশাক ক্রয় করলেন, আপনি কোথাও দাওয়াতে গেলেন, সেখানে কিছু গিফট করলেন, আপনি আপনার পরিবারকে বাহির থেকে কিছু ভালো মন্দ খাবার দাবার এনে খাওয়ালেন। এগুলোকে বলা হয় ওয়ান্ট। 30% টাকা দিয়ে আপনি আপনার ওয়ান্ট পূরণ করবেন। এরপরে বাদবাকি যে 20% টাকা থাকে, এটি হলো মূলত আসলে আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি আপনার ইনকামের 20% টাকা অবশ্যই সঞ্চয় করবেন এবং পরবর্তীতে বিনিয়োগ করবেন। এটিকেই বলা হয় 50-30-20 রুল। যদি আপনি আপনার ইনকামকে বা বেতনকে এভাবে ভাগ করে আপনি আপনার পথ চলতে পারেন, সংসার চালাতে পারেন, তাহলে আপনি হলফ করে লিখে দিতে পারি আপনার জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস বলে কোনো শব্দ থাকবে না। 4 নাম্বার যে মানি রুল, সেটি হলো 20% সেভিংস রুল। এই রুলটি কিন্তু 3 নম্বরে যে আমি 50-30-20 রুলের কথা বলেছি তার সাথে সম্পৃক্ত। অর্থাৎ 50-30-20-র যে লাস্ট 20%, এখানে একথাই বলা হয়েছে। আপনি চাকরি করেন, বেতন পান, আপনি ব্যবসা করেন, ইনকাম করেন, আপনি যেভাবেই হোক ইনকাম করেন না কেন, অতি অবশ্যই আপনি তার 20% টাকা সেভিংস করবেন, সঞ্চয় করবেন। এটা আপনাকে করতেই হবে। এটি যদি আপনি না করেন তাহলে কিন্তু জীবনে আপনাকে দুঃখজনক পরিণতি ভোগ করতে হবে। এটি দিয়ে আপনি কি করবেন ভবিষ্যতে আমি সে আলোচনা আজকের এই ভিডিওতে করব, অতএব অপেক্ষা করুন। আশা করি 20% রুলটি আপনারা বুঝতে পেরেছেন। 5 নম্বরে যে মানি রুল, সেটি হলো 6x এমার্জেন্সি ফান্ড রুল। দেখুন, কিছুক্ষণ আগে কিন্তু আমি আপনাদেরকে বলে এসেছি যে রুল নাম্বার 4-এ 20% সেভিংস রুলস, এর সাথে রিলেটেড কিন্তু আপনার এই 5 নম্বরের 6x এমার্জেন্সি ফান্ড রুল। দেখুন, আমরা অধিকাংশ মানুষই এই এমার্জেন্সি ফান্ডের কথা বা এই কনসেপ্টটি শুনিনি। এমার্জেন্সি ফান্ড গড়ে তোলা তো পরের কথা, আমরা এই কনসেপ্টটি শুনিনি। দেখুন, কালকে হঠাৎ করে আপনার চাকরিটি চলে যেতে পারে, কোনো কারণে করোনার মতো কোনো কারণে আপনার ব্যবসাটি বন্ধ হয়ে যেতে পারে, আপনি ফিজিক্যালি ডিসেবলড হয়ে যেতে পারেন, আপনার পরিবারের যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, আপনি নিজেও ফিজিক্যালি ইনভ্যালিড হয়ে পড়তে পারেন। এখন এরকম যদি দুর্ঘটনা আপনার আমার জীবনে ঘটে, যে কারো জীবনে যখন তখন ঘটতে পারে, বিপদ কাউকে বলে কয়ে আসে না, তখন যেন আপনার চাকরিটি চলে গেলে আরেকটি নতুন চাকরি খুঁজে পেতে আপনাকে 6 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে। 6 মাস সময় পেলে আপনি সামলে উঠতে পারেন। আপনি অসুস্থ হলে 6 মাসের চিকিৎসায় আপনি আবার সুস্থ হয়ে যেতে পারেন। এই 6 মাস, এই অন্তর্বর্তী 6 মান্থস যেন আপনার পরিবার দুর্বিপাকে না পড়ে, পথে না বসে, ক্রাইসিসে না পড়ে, সেজন্য আপনার একটি প্রস্তুতি থাকা দরকার। আপনাকে একটি জরুরি তহবিল গঠন করে রাখা দরকার, আর এটিকেই বলে এমার্জেন্সি ফান্ড। এখন এই এমার্জেন্সি ফান্ডকে কেন 6x এমার্জেন্সি ফান্ড রুল বলছি? আপনার প্রতি মাসে যে সংসার খরচ হয় তার 6 মাসের সমান সংসার খরচ আপনাকে ইমার্জেন্সি ফান্ডে রাখতে হবে। ধরুন আপনার প্রতি মাসে 50,000 টাকা সংসার খরচ হচ্ছে, তাহলে আপনাকে 6 মাসের সমান অর্থাৎ 3 লাখ টাকার একটি এমার্জেন্সি ফান্ড অবশ্যই গঠন করতে হবে। প্রিয় দর্শক, এই এমার্জেন্সি ফান্ড না বোঝা, এই এমার্জেন্সি ফান্ড গঠন না করতে পারার কারণে আমি বহু মানুষকে, বহু পরিবারকে চরম দুর্দশায় পতিত হতে দেখেছি, মারাত্মক ক্রাইসিসে পড়তে দেখেছি। সুতরাং আপনাদের কাছে আমার হাত জোড় নিবেদন হলো, দয়া করে প্রত্যেকে একটি এমার্জেন্সি ফান্ড গঠন করুন। 6 নম্বরে যে মানি রুল, সেটি হলো 20x ইন্স্যুরেন্স রুল, অর্থাৎ বিমা। দেখুন, আমি যখনই এই ইন্স্যুরেন্স বা বিমার কথা কোনো ভিডিওতে বলি, তখন একদল লোক এসে কমেন্ট করেন আপনারা যে আমি ইন্স্যুরেন্সের দালাল। দেখুন, আমি কখনো কোনো ইন্স্যুরেন্সের নাম নেই না। আমি একজন ফিনান্সিয়াল কোচ বা এডুকেটর, আমাকে সত্য বলতেই হবে, তা আপনি যাই বলেন না কেন। দেখুন, আপনার এই যে কিছুক্ষণ আগে এমার্জেন্সি ফান্ডের কথা আমি আলোচনা করলাম, ঠিক তেমনি কালকে যদি খোদা না খাস্তা আপনার মৃত্যু হয়, তাহলে আপনার পুরো পরিবারটি পথে বসবে।
এই পুরো পরিবারটি যে পথে বসবে এটিকে প্রতিরোধ করার জন্য, কিংবা কালকে যদি আপনার বা আপনার পরিবারের কারো মারাত্মক কোনো অসুস্থতা নেমে আসে যেখানে লাখ লাখ টাকা চিকিৎসা ব্যয় হবে, আপনি কি করবেন? আপনার কি কোনো ধরনের প্রস্তুতি রয়েছে? আমি অনেক এরকম দেখেছি, স্বর্ণ বিক্রি করতে, জমি বিক্রি করতে, সমস্ত সেভিংস নষ্ট করতে, ব্যাংক থেকে উচ্চ সুদের লোন নিতে দেখেছি আমি এরকম অসুস্থ হওয়ার পর। আবার চাকরি কেউ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর পর সেই পরিবারটির করুণ অবস্থা আমি নিজের চোখে দেখেছি। সুতরাং আপনাদের প্রত্যেকেরই বিমা করতে হবে। একটি করবেন আপনারা জীবন বিমা, লাইফ ইন্স্যুরেন্স, সেটি অবশ্যই টার্ম প্ল্যান হতে হবে, আর একটি হেলথ ইন্স্যুরেন্স করবেন। এখন কথা হচ্ছে কত টাকার আপনারা এই ইন্স্যুরেন্স করবেন। এক্ষেত্রেই 20x ইন্স্যুরেন্স রুলটি কাজে আসবে। সেটি হলো আপনার বাৎসরিক যে ইনকাম, ধরুন আপনার বাৎসরিক ইনকাম 5 লাখ টাকা, আপনাকে ঠিক তার 20 গুণ অর্থাৎ 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করতে হবে। আশা করি এই রুলটি আপনারা বুঝতে পেরেছেন। আপনার বাৎসরিক টোটাল ইনকামের 5 গুণ টাকার ইন্স্যুরেন্স অবশ্যই আপনাকে করতে হবে। 7 নম্বরের মানি রুলটি হলো 40% ইএমআই রুল। দেখুন, লোন নেই এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। খুব কম লোক রয়েছে তাদের লোন নেই। বিভিন্ন ফরম্যাটের লোন রয়েছে, কারো হাউস লোন রয়েছে, কারো কনজিউমার লোন রয়েছে, কারো ক্রেডিট কার্ডের লোন রয়েছে, এক না এক ফরম্যাটে লোন আছেই। এখন কথা হলো, এই যে লোন আমরা নিচ্ছি, আমরা সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারি? কারণ এই লোন নিয়ে, এই লোনের ভারে জর্জরিত হয়ে বহু লোককে পথে বসতে দেখেছি, বহু লোককে ডুবতে দেখেছি। লোনের একটি সীমা রয়েছে, সেই সীমাটিকে যদি আপনি অনুসরণ করে লোন নেন তাহলে আপনার খুব বড় ধরনের ক্রাইসিস হবে না। কিন্তু আপনি যদি সেই সীমাটিকে অতিক্রম করেন তাহলে আপনি কিন্তু রেড লাইন ক্রস করবেন এবং আপনি যে কোনো সময়ে বড় রকমের বিপদে পড়বেন। এই লোন নেয়ার ইউনিভার্সাল রুলটি হলো, আপনি যত টাকাই লোন নেন না কেন, আপনাকে খেয়াল করতে হবে তার ইএমআই বা মাসিক কিস্তির পরিমাণ যেন আপনার ইনকাম বা বেতনের 40%-এর বেশি না হয়। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ আপনার বেতন যদি 10,000 টাকা হয়, আপনি সর্বোচ্চ 4,000 টাকা কিস্তি হয় এই পরিমাণে লোন নিতে পারবেন। এর অতিরিক্ত লোন যদি নেন তাহলে কিন্তু আপনি মারাত্মক ঝুঁকিতে পড়বেন। সুতরাং সাবধান, এই 40% ইএমআই রুল অবশ্যই পালন করবেন। 8 নম্বরের যে রুল সেটি হলো 25x রিটায়ারমেন্ট রুল। দেখুন, আমরা কখন অবসরে যেতে পারবো চাকরি থেকে, এই রুলটি আপনাকে বলে দেবে যে 25x রিটায়ারমেন্ট রুল। এই রুলটি আপনি অ্যাপ্লাই করলে আপনি সহজেই বুঝে ফেলতে পারবেন যে কখন আপনি রিটায়ারমেন্টের জন্য বা অবসরে যাবার জন্য পূর্ণ প্রস্তুত হবেন। কিভাবে, আমি একটু সহজভাবে বুঝিয়ে দিই। দেখুন, রিটায়ারমেন্টের পর আমরা সাধারণত 20, 25, 15 বা তারও বেশি বাঁচতে পারি। আমরা যে কোনো দিন মৃত্যুবরণ করতে পারি, এর উপর আমাদের হাত নেই। কিন্তু কথা হচ্ছে আমরা সম্ভাব্য একটা সময়সীমা ধরে হিসাব করব যে এত বছর আমি বেঁচে থাকতে পারি। রিটায়ারমেন্ট যদি আপনি নির্ভর নিশ্চিন্ত একটি লাইফ চান অবসর জীবনে, যেখানে টাকার জন্য কারো কাছে হাত পাততে হবে না, আপনি আপনার চিকিৎসা খরচ বহন করতে পারবেন, কারো বোঝা হয়ে আপনাকে দিনাতিপাত করতে হবে না, তাহলে আপনাকে এই 25x রিটায়ারমেন্ট রুলটি পালন করতে হবে। এই 25x রিটায়ারমেন্ট রুলটি আপনাকে বলছে, যখনই আপনার হাতে আপনার 1 বছরে যে খরচ হয় তার 25 গুণ সমপরিমাণ টাকা আপনার জমা হবে বা সম্পদ আকারে জমা হবে, ঠিক তখনই আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? আর একবার ক্লিয়ার করে বলি। ধরুন আপনার বাৎসরিক ইনকাম রয়েছে 5 লাখ টাকা, তাহলে আপনাকে 5 লাখ টাকাকে 25 দিয়ে আপনাকে পূরণ করতে হবে। বা আপনার বাৎসরিক ইনকাম রয়েছে 20 লাখ টাকা, তাহলে আপনাকে তার 25 গুণ সম পরিমাণ টাকা আপনার রিটায়ারমেন্ট ফান্ডে আপনাকে জমাতে হবে। আর যখনই তার 25 গুণ সমপরিমাণ টাকা রিটায়ারমেন্ট ফান্ডে জমবে, ঠিক তখনই আপনি রিটায়ারমেন্ট বা অবসর জীবনে যাওয়ার জন্য প্রস্তুত হবেন। আশা করি রুলটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের যে মানি রুলগুলো আলোচনা করলাম, এই মানি রুলগুলোর বিষয়ে দয়া করে আপনাদের ভিন্ন কোনো মতামত থাকলে বা এমন কিছু আমি বলতে ভুলে গিয়েছি, এরকম কিছু থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি তার রিপ্লাই করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকে সর্বশেষ মানি রুলটি হলো ফার্স্ট উইক ইনভেস্টমেন্ট রুল। দেখুন, কিছুক্ষণ আগে আমি আপনাদের সাথে দুটো রুল আলোচনা করেছি, 50, 30, 20 এবং আরেকটি হচ্ছে 20% ইনভেস্টমেন্ট রুল। এই ফার্স্ট উইক
ইনভেস্টমেন্ট রুলটি এই দুটি রুলের সাথেই সম্পৃক্ত। দেখুন, আমরা কি করি, আমরা সবার আগে বেতন পেয়ে বা ইনকাম হাতে আসার পর আমরা আমাদের ইচ্ছা মতো খরচ করি, প্রয়োজনগুলো মেটাই, তারপর মনে করি যদি শেষে কিছু টাকা থাকে তাহলে আমরা জমাবো। এই যে আমাদের মনোভাব, এই কারণেই কিন্তু আমাদের টাকা কখনোই জমে না। আপনাকে যেটি করতে হবে যে আপনাকে এই রুলটিকে সম্পূর্ণ উল্টো করে ফেলতে হবে। সেটি হলো, আপনি টাকা হাতে পেয়ে সবার আগে আপনার ইনভেস্টমেন্টের যে অংশটি, কিছুক্ষণ আগে যে আমি 20% সেভিংস রুল বলেছি, সেটিকে আলাদা করে সরিয়ে রাখতে হবে। দেখুন, মেন্টালিটি দু ধরনের, একটি হচ্ছে পুওর মেন্টালিটি, একটি হচ্ছে রিচ মেন্টালিটি। পুওর মেন্টালিটির লোক ভাবে যে আগে আমি খরচ করব, তারপর টাকা থাকলে আমি ইনভেস্ট করব বা সঞ্চয় করব। কিন্তু দেখা যায় এই কারণে, এই মনোভাবের কারণেই তারা টাকা কোথাও জমাতে পারে না বা বিনিয়োগ করতে পারে না। ফলে কি হয়, তারা জীবনের ধনীও হতে পারে না। রিচ মাইন্ডসেট কি করে জানেন? তাদের হাতে টাকা আসার সাথে সাথে তারা প্রথমে তাদের বিনিয়োগটি করে ফেলে, কারণ তারা জানে এই বিনিয়োগ একদিন তাদের সম্পদ তৈরি করবে, প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করবে। তখন তারা কাজ না করলেও এখান থেকে তাদের ইনকাম আসতে থাকবে এবং এটিই তাদের ফিউচারকে প্রোটেক্ট করবে। সুতরাং রিস্ক মাইন্ডসেটের লোক আগে ইনভেস্ট করে। আপনাকেও যেটি করতে হবে আজ থেকে, সেটি হলো ফার্স্ট উইক ইনভেস্টমেন্ট রুল। আপনি বেতন হাতে পাবার সাথে সাথে সর্বপ্রথম ওই 20% টাকাকে আপনি আলাদা করে রাখবেন। এটিকে অবশ্য আপনি অটোমেশনও করতে পারেন। আপনি ব্যাংকে আরেকটি সেকেন্ডারি অ্যাকাউন্ট করে ব্যাংক কর্তৃপক্ষকে বলে রাখবেন যে আমার টাকা ঢোকার সাথে সাথে যেন এটি অটোমেটিক্যালি আমার সেকেন্ডারি অ্যাকাউন্টে এর 20% টাকা চলে যায়। তাহলে আপনার এটি জমানো আরও সহজ হয়ে যাবে। দেখুন, এই ফার্স্ট উইক ইনভেস্টমেন্ট রুলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এই যে 9টি মানি রুল নিয়ে আপনাদের সাথে কথা বললাম, বিশ্বাস করুন, আপনি যদি এই 9টি মানি রুল আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা এর অধিকাংশ অ্যাপ্লাই করতে পারেন, আপনার জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস বলে কোনো শব্দ থাকার কথাই নয়। বরং আপনি একটি হ্যাপি লাইফ লিড করতে পারবেন, আপনি একটি অর্থনৈতিকভাবে স্বাধীন মুক্ত জীবনযাপন করতে পারবেন, আপনি একটি নিশ্চিত অবসর জীবনযাপন করতে পারবেন। উল্টো আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য অনেক সম্পদ, অনেক টাকা রেখে যেতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের সচেতনতাই আমাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে, যাতে করে আপনাদের জীবনটি উন্নত হয়, যাতে আপনারা অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারেন, যাতে করে আপনারা ধনী হয়ে উঠতে পারেন সামান্য বেতনের চাকরি করেও। আশা করি আজকের এই ভিডিওর তথ্যগুলো আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।